আজকে আমরা সপ্তম শ্রেণীর তথ্যপত্র থেকে বেশ কিছু এমসিকিউ সমাধান করব। তো একটু মনোযোগ সহকারে দেখতে হবে। দেখে এখানে বলা হচ্ছে 2 থেকে 3 এর শ্রেণীব্যাপ্তি কত। তো শ্রেণীব্যাপ্তি বের করতে গেলে এই ধরনের জিনিসগুলো কী করতে হবে, যেখানে যে কাজটা করবে সেটা হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হবে এবং হচ্ছে প্লাস 1 এভাবে করে রাখতে হবে। তাহলে 3 থেকে 2 গেলে হচ্ছে 1 যোগ এই 1 সমান সমান হচ্ছে কত, 2, 1 এর সাথে 1 যোগ করলে 2। তাহলে শ্রেণীব্যাপ্তি বের করার জন্য এই ধরনের নিয়মটা আমরা ফলো করব। মানে বিষয়টা হচ্ছে শ্রেণীব্যাপ্তি বের করার জন্য বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করব এবং সাথে 1 যোগ করব। এইটা দেখো, এই যে শ্রেণীব্যাপ্তি বের করার জন্য এইখানে যেভাবে করলাম, বড় সংখ্যা থেকে আমরা কি করব, ছোট সংখ্যাটা বিয়োগ করব এবং হচ্ছে প্লাস হচ্ছে 1। তাহলে 51 থেকে 41 মাইনাস করলে কত, 51 থেকে 41 মাইনাস করলে হচ্ছে 10 যোগ হচ্ছে 1। তাহলে এখানে শ্রেণীব্যাপ্তিটা আসবে কত, আমার হচ্ছে 11। অর্থাৎ এই 41 থেকে 41 আর 51 এর মধ্যে মানে শ্রেণীব্যাপ্তি পার্থক্য হচ্ছে আমাদের হচ্ছে কত, 11। এখন আমরা এই ক্ষেত্রে সূত্রটা মনে রাখবো যে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা প্লাস 1, এটা এই সূত্র দিয়ে আমরা করে ফেললাম। এখন আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করব। এখানে বলা হচ্ছে বৃহত্তম সংখ্যা 50 এবং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 6 হলে পরিসর কত। তো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে কিন্তু আগে পরিসরের সূত্রটা জানতে হবে। তো পরিসরের সূত্রটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এখন আমরা এখানে মানটা বসাই দিলে আমাদের আনসার চলে আসবে। সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 50 বিয়োগ সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 6, এরপর হচ্ছে যোগ হচ্ছে 1। তাহলে এই 50 থেকে 6 আমরা যদি বিয়োগ করি তাহলে আসবে আমাদের হচ্ছে 44 যোগ 1। আমরা যদি একটা সাথে যোগ করে দিই, 44 সাথে 1 যোগ করলে হচ্ছে কত, 45। এই 45 হচ্ছে আমাদের এই প্রশ্নের পরিসরের মান। তাহলে এখানে পরিসর কত আসছে আমাদের, এখানে পরিসর আসছে 45। তো এই ধরনের আরও গুরুত্বপূর্ণ এমসিকিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে ভিজিট করতে পারো। আমাদের প্লেলিস্টে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে।